হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে অল্প উপকরণ দিয়ে মুরগির মাংসকে লাল লাল করে ভুনবেন সেই রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে একটু তেল নিয়ে নিয়েছি, কুকিং তেল, আর এটাকে সুন্দর করে আগে গরম করে নিয়েছি। এবার এখানে 3টে মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজে আমাদেরকে নুন দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী এখানে নুন দিচ্ছি। আর নুন দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটার কালার চলে আসে। আর এখানে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। তো আগে থেকে যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভুনেও যায় আর কালারটাও চলে আসে। এবার এই পেঁয়াজে কিছু গোটা মশলা দিয়ে দেব। যেমন আমি এখানে দিচ্ছি 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর কিছু দিয়ে দেবো এখানে লবঙ্গ, আর দিয়ে দেবো এতে কিছু এলাচ, 4টে মতো এলাচ দিয়েছি, আর একটু দালচিনি দিয়ে এগুলোকে খুব সুন্দর করে আমাদেরকে আগে লাল লাল মতো করে ভেজে নিতে হবে। এদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এখানে ধ্যান দিতে হবে যেন না পুড়ে যায়, পুড়ে গেলে একদম স্বাদ নষ্ট হয়ে যাবে। শুধু পেঁয়াজের কালারটা লাল লাল হতে হবে। দেখুন এখানে লাল মতো হয়ে গেছে। এখানে আমাদের ধ্যান দিতে হবে যে পেঁয়াজগুলো না যেন পুড়ে যায়, পুড়ে গেলে একদম স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি 1 কিলো ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংস আমি এতে দিয়ে দিলাম। এবার এগুলোকে দিয়ে আমি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট পর্যন্ত খুব সুন্দর করে ভুনে নেব। আর ভুনে নেওয়ার পরে 3 মিনিট পরে দেখবেন মাংস থেকে অনেক পানি বেরিয়ে এসেছে। আর এখানে আমি কিছু আদা রসুন 2 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি 3 মিনিট মতো ভুনবো। টোটাল আমি প্রথমেই হাই ফ্লেমে 3 মিনিট মতো ভুনে নিয়েছি। তারপরে এবার এটাকে আমি ঢেকে লো ফ্লেমে 3 মিনিট 4 মিনিট রেখে দেবো। এতে করে কি হবে, মুরগির মাংস থেকে পানি একদম বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দিয়েছিলাম। তো কতটা মুরগির মাংস থেকে পানি বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। এই পানিটা বার হওয়া বহুত জরুরি। তার কারণ হচ্ছে মুরগির মাংসের ভেতরে যে পানিটা থাকে সেটা যদি বেরিয়ে যায় তাহলে মুরগির মাংস থেকে কোনো রকমের গন্ধ বার হবে না, আর এটা খেতে খুবই মজা লাগে। এতে এবার আমি কিছু মশলা দিয়ে দেব। যেমন এখানে আমি টমেটো পিউরি ব্যবহার করছি, 4 চামচ মতো টমেটো পিউরি দিয়ে দিলাম। এবার এতে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দেবো 1 চামচ টমেটো কেচাপ। এগুলো দিয়ে খুব সুন্দর করে আগে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে আমি কোনো রকমের হলুদ ব্যবহার করব না, হলুদ দিলে যে লাল কালারটা সেটা আর আসবে না মাংসের মধ্যে। তো সেই জন্য এখানে আমি কোনো রকমের হলুদ ব্যবহার করছি না। এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে মাংসগুলোকে খুব সুন্দরভাবে আমি ভুনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভুনা হয়ে গেছে। এবার এতে আমি পানি দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না আমাদের মাংসগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের মিডিয়াম আঁচে আঁচটা রেখে দিতে হবে, চুলোর আঁচ যেন মিডিয়াম থাকে, তাহলে ভালোভাবে মাংসগুলোও সেদ্ধ হবে। আর খুব সুন্দর মাংসের ভেতরে নুনও ঢুকে যাবে। তো এ থেকে কোনো রকমের মাংস থেকে কোনো রকমের গন্ধ আসবে না। দেখতেই পাচ্ছেন, এবার আমি ঢেকে মিডিয়াম আঁচে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, মাংসগুলো আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন পানিটা একদম মরে গেছে। এবার আমাদের মাংস একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, লাল লাল মতো ভুনা হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।